নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে। আমরা ভরসা করি সংসারের উপর, কি তাই তো মা? স্বামী আমাকে দেখবে, হ্যাঁ, ছেলে মেয়ে আমাকে দেখবে, এটা হচ্ছে আমাদের বড় ভরসার জায়গা। একবার বিচার করে দেখুন, সংসারের যারা যারা আছে তারা যে তোমাকে দেখবে এ কথা তুমি দিতে পারবে? তাহলে বৃদ্ধাশ্রমে এত মাতা পিতা কাঁদতেন না। সন্তান যদি দেখতেন, এত মাতা পিতা চোখের জল ফেলতেন না। তাহলে কে তোমার আপন, কে তোমার পর, সেটা জানতে হবে। ছোট করে একটা দৃষ্টান্ত দিই মা। এক মা বহু সাধনার পর তার একটি সন্তান জন্ম নিয়েছে, কিন্তু সেই সাধনার ধন সেই পুত্রকে কোলে পেল, এত অনেক বছর পর পেয়েছে তো, কিন্তু দুর্ভাগ্যবশত তার একটি চোখ ছিল না। এখন ডাক্তাররা বললেন যদি কেউ একটা চোখ দান করতে পারে তবে সে দুটি চোখ ফিরে পাবে। মা বললেন আমার সন্তানকে আমি যখন পেলাম, ভগবান যখন একটি পুত্র সন্তান দিল, তাহলে আমার একটা চোখের দরকার নেই, আমার সন্তান যেন দুটো চোখ পায়, দুটো চোখে দেখতে পায়। তাই মা কি করলেন, তার একটি চোখ সন্তানকে দিলেন। তারপর সেই সন্তান বড় হলো, লেখাপড়া শিখলো, পিতা চলে গেলেন, মারা গেলেন, মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানকে মানুষ করলেন। এটা সামাজিক দৃষ্টান্ত মা। ছেলে আমার লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা চাকরিও পেল, চাকরির জন্য তাকে বিদেশে চলে যেতে হলো। কিন্তু মায়ের বড় আনন্দ যে সন্তান তো চাকরি পেয়েছে, সে তো নিজের পায়ে চলতে শিখেছে, কিন্তু এমন বিদেশে চলে গেছে, এত দূরে চলে গেছে, দিনান্তে মাকে একবার খোঁজ নেবার সময় তার হয়ে ওঠে না। হঠাৎ মা অপেক্ষায় আছে সন্তান আসবে। একদিন চিঠি এলো বাড়িতে, মা আমি তো চাকরি পেয়েছি, এখানেই একটা থাকবার জন্য বাসস্থান করেছি। মায়ের মন গর্ভে ভরে গেল, কিন্তু তথাপিও মা মনে মনে চিন্তা করে, সন্তান কি একটিবার আসবে না? কোথায় আছে না আছে চিঠিতে সবই লেখা থাকে, মা ঠিকানাটা থাকে। বেশ কিছুদিন পর আবার চিঠি এলো, মা আমি বিবাহ করেছি। মায়ের মনে আনন্দ, কিন্তু নিজে চোখে নিজে হাতে সন্তানকে বিবাহ দিতে পারলেন না। ছেলে বিবাহ করেছে, মায়ের আনন্দ, হরিবল। তারপর কিছুদিন পর ছেলে আবার একটা চিঠি পাঠালো, মা তোমার একটা নাতি হয়েছে। কিন্তু মা এত কিছু হলো, মাকে একবার নিয়েও যায় না, মাকে একবার দেখতেও আসে না। ছেলে আমার মানুষ হয়ে গেল। হঠাৎ মা মনে মনে চিন্তা করলেন, সে যখন আসে না, আমি যাব। চিঠিতে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা ধরে মামার সেখানে পৌঁছালেন। কথায় কথায় খোঁজে খোঁজে জিজ্ঞাসা করে যখন সেই বাড়ির সামনে দাঁড়ালেন, দারোয়ান দাঁড়ে দাঁড়িয়ে তার পাগলিনীর বেশ দেখে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আহা, মা বললেন, ওরে আমি যাব, আমার সন্তান আছে, আমাকে যেতে দে। কে তোমার সন্তান, কি পরিচয় তার, সবকিছু যখন বলেছে, দাড়ি তাকে ছেড়ে দিয়েছে। বড় আশা নিয়ে বুক বেঁধে মা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, ছোট্ট নাতিটা দোলনায় দোল খাচ্ছে। মা তো দেখেই বুঝতে পেরেছেন আমার সন্তানের পুত্র অর্থাৎ আমার নাতি। আনন্দ সহকারে সন্তানকে যেই না নিজের হাত দিয়ে আদর করতে গেছে, হঠাৎ পুত্রবধূ বেরিয়ে এসেছে। কে আপনি? এইভাবে পাগলের বেশ, এই অবস্থায় আপনি আমার সন্তানের গায়ে হাত দিচ্ছেন? সরে যান,
কোথা থেকে এসেছেন আপনি? মা বললেন, তোমার যে স্বামী সে আমার সন্তান। সন্তান স্বামীকে ডেকেছে, যেই না ডেকেছে স্বামী চিন্তা করছে বিপদ। ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি আমি, মাকে কখনো দেখেনি সে। আমার মায়ের এখনো বেশ দেখে যদি আমার স্ত্রী আমায় ছেড়ে চলে যায়, তাই ভয়ে নিজের সত্য পরিচয়টা গোপন করে বললেন, আমি ওনাকে চিনি না। হরি বল, হরি বল। মা আমার বড় আশার ধন। আমাদের ইহজগতে প্রত্যেকটি মায়ের মধ্যেই এই আশা থাকে। তিল তিল করে নিজের কথা না ভেবে যে সন্তানকে মানুষ করলো, আজ সমাজের চিন্তা করে নিজের মায়ের পরিচয় দিতে পারলো না। মা আমার ঘর থেকে বেরিয়ে এসে সেই দ্বারের দারোয়ানকে সব কথা খুলে বললেন। তারপর সেই দ্বারীকে বললেন, আমার একটি থাকার জায়গা দেবে। দারোয়ান একটি ঘর খুলে দিল। সেই ঘরের ভিতরে মা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য সুন্দর করে চিঠিতে সব কিছু লিখে অবশেষে নিজে মা নিজের গলায় দড়ি বাঁধিয়ে নিজে মৃত্যুবরণ করলেন। এই দৃষ্টান্তটা দেওয়ার একটাই কারণ, মা যতই যার জন্য তুমি যতই ভাবো না কেন, সংসার জীবনটা শুধু মায়া আর মোহ। মায়া ততক্ষণ আছে যতক্ষণ তোমার ক্ষমতা আছে, তোমার সামর্থ্য আছে। যতদিন মায়া আছে ততদিন মোহ আছে। মায়া যেদিন থাকবে না, তোমার আপন বলতে যাদেরকে আগলে বসে আছো কেউ তোমাকে আর চিনবে না। কিন্তু জগতে একজন আছে, হরি বল, হরি বল, যে কখনো তোমার পাশ থেকে কোথাও যাবে না। তুমি তাকে দেখতে না পেলেও সর্বদাই সে তোমাকে দেখছে। সে কে? আমাদের মানব জাতি যখন তখন বদলায়, পরিবর্তন হয় আমাদের বাবা। কি মা, আমরা পরিস্থিতির সাথে সাথে বদলে যাই কিনা? যাই তো। একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি অনেক টাকা আর একটা খেলনা রাখেন, বলুন সেই শিশু কোনটা আশ্রয় করবে? খেলনা আশ্রয় করবে। কিন্তু সে যখন আরেকটু বড় হবে তখন কি আর খেলনা আশ্রয় করবে? পরিস্থিতি এবং সময় তাকে কিন্তু বদলে দেবে। সে আশ্রয় করবে কি বাবা? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ঘুরবে। আবার সেই শিশু যখন আরো বড় হবে তার আশ্রয় আবার বদলে যাবে। তখন সে কি আশ্রয় করবে? বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, টাকার পিছনে ছুটবে। তখন কিন্তু সে আর খেলনা নিয়ে ঘুরে বেড়াবে না। পরিস্থিতির সাথে সাথে সে তার পরিবর্তন অর্থাৎ আশ্রয় বদলে যাবে। অর্থের পিছনে ছুটবে, দেশেই হোক বিদেশে হোক। ছুটতে ছুটতে এমন একটা দিন আসবে যে সময় তার দশেন্দ্র ষড়রিপু শিথিল হতে শুরু হবে। বৃদ্ধ হয়ে যাবে, ঘরের এক কোণে বসে থাকবে। আপনি যদি তখন তাকে টাকার লোভ দেখান, যদি বলেন যে আমি তোমাকে এত টাকা দেব, তুমি এই টাকাগুলো নিয়ে ঘর ছেড়ে, তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন ছেড়ে তোমার জীবনে যা যা স্বপ্ন বাকি আছে পূর্ণ করে নাও, কিন্তু পরিবারের কাছে আর থাকতে পারবে না। বৃদ্ধ বয়সে শেষ সময় যখন আসে তখন মাতা পিতা কি চায়? বাবা আমার টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার পরিবারের সঙ্গে থাকতে পারি।
তার মানে এক জীবনে কতবার আশ্রয় বদলালো আমাদের, বদলাচ্ছে কি না পরিস্থিতির সাথে সাথে। কিন্তু জীবনে যদি একজন আছে যাকে ভরসা করলে, বিশ্বাস করলে, যাকে তুমি ডাকছো না সে তোমার কাছে আছে, যাকে ডাকলেও সে আছে, না ডাকলেও সে আছে, কে সে? যিনি তোমাকে এই ধরাতে পাঠিয়েছে, এই মর্তে যে পাঠিয়েছে, যত সময় তুমি না যাবে তত সময় সে তোমার কাছে কাছে আছে। নিতাই গৌর হরি বল। শুধু দেখবার নয়নটা দরকার। তাই গুরুচরণ আশ্রয় করে যদি গুরু কৃপা লাভ করতে পারো, গুরুদেবী পারেন। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পাই। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই যদি কোনো জীব হাজারো অপরাধ করেও একবার গৌর গোবিন্দ চরণ স্মরণ করে যদি গুরুচরণ আশ্রয় করতে পারে, যদি গুরুচরণে দুফোঁটা বাড়ি বলিষ্ণ করে আত্মনিবেদন করতে পারে, যদি ভালোবাসতে পারে, শাস্ত্রে বললেন, শাস্ত্র অধ্যয়ন করে যদি তোমার গৌর গোবিন্দের প্রতি ভক্তি ভালোবাসা না থাকে, যদি তোমার মধ্যে অহংকার এসে যায়, যে মুহূর্তে অহংকার আসবে সেই থেকেই তোমার পতন অনিবার্য। তাই অনেকে দেখবেন অহংকার করে। অহংকার কিন্তু বাবা শুধু এক রকমে হয় না। যদি কারোর টাকা থাকে তার যেমন অহংকার হয়, আবার অনেকের আছে দেখবেন একটু রূপ থাকলে অহংকার হয়, মানে রূপেরও অহংকার আছে, আছে না? হ্যাঁ, তাহলে শাস্ত্রে বললেন টাকারও অহংকার আছে। যে কোনো কারণে যদি তোমার মধ্যে অহংকার আসে, তুমি অহংকার করবে কেন? কিসের জন্য অহংকার করবে? তোমার তো কিছুই নেই, তাহলে এত অহংকার কিসের? যিনি দিয়েছেন সময় হলে তিনিই তো আবার নিয়ে নেবেন, তাহলে অহংকার করো কেন? তাই শাস্ত্রে বললেন অহংকার ভগবান সইতে পারে না। যার মধ্যে অহংকার সেখানে কিন্তু ভক্তি বিরাজ করতে পারবে না। আমাদের হৃদয় মন্দিরে শুধু হিংসা আর অহংকারে পরিপূর্ণ, কি তাই তো? এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি কার মধ্যে হিংসা নেই? আছে না? কারোর যদি একটু উন্নতি হয়েছে পাশের জনের রাগ হয়, কি বাবা বাবা এক বলতে 3 তালা বাড়ি হয়ে গেল, আমার 20 ঘরটাই রয়ে গেল গো, কিচ্ছু করতে পারলাম না। আপনি কিন্তু তার সঙ্গে ঝগড়াও করেননি, কিচ্ছু করেননি, কিন্তু তথাপিও আপনি কিন্তু দেখবেন শত্রু হয়ে গেলেন, হিংসা শুরু হয়ে গেল। শুধু তাই নয়, মনে করুন 2 জনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, একজনের প্রশংসা হচ্ছে আর একজনের হচ্ছে না, তারও কিন্তু রাগ হবে। যত প্রশংসা সব ওরই করছে, আমার কিছু বলছে না। এই রকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে যদি অহংকার এসে যায় বা হিংসা এসে যায়, সেখানে কিন্তু ভক্তি বিরাজ করবে না। ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায়, হিংসা দিয়ে অহংকার দিয়ে নয়। হ্যাঁ, তাই আজ মহাজন বললেন, চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, যদি কেউ অধ্যয়ন করো, পাণ্ডিত্য অর্জন করতে পারো, তার ভিতরে যদি অহংকার এসে যায় তাহলে কি হবে? মহাজন বললেন বৃথা তার অধ্যয়ন। একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার যেমন কোনো মূল্য হয় না, একটা পাণ্ডিত্যের কাছে যদি অহংকার থাকে সেই পাণ্ডিত্যের কোনো মূল্য হয় না। কিন্তু যদি তোমার মধ্যে পাণ্ডিত্য না থাকে, অর্থ না থাকে, যদি তোমার ভিতরে শুদ্ধ ভক্তি থাকে, বিদ্যা নেই বুদ্ধি নেই, ঠিক আছে। মহাজন বললেন বেদ বিদ্যা কহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে। বৃন্দাবনের ব্রজমাইরা যারা আলাভোলা গোয়ালিনী ছিলেন, যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানত না, তারা পাণ্ডিত্য দিয়েও গোবিন্দকে ভালোবাসতেন না, অর্থ দিয়েও গোবিন্দকে ভালোবাসতেন না। তারা ভালোবাসতেন শুধুমাত্র কি? আমার বলতে যা কিছু সবই কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমরা
আর কিছু জানে না। এ দেহ তার, সুখে রাখলেও আমি খুশি, দুঃখে রাখলেও আমি খুশি, সবই তোমার। ঠিক এইভাবে ভালোবাসতো। সেই কারণে ভগবানও ব্রজগোপীদের ভালোবাসায় তাদের কাছে আবদ্ধ থাকতেন। ব্রজপ্রেম সেই জন্যই শ্রেষ্ঠ প্রেম। তাই আজ আমরা গৌর কথাই শুনছি, লীলা কথাও আমরা শুনবো, গৌর কথাই শুনবো। তা আসুন, আমরা এত সময় গৌরচন্দ্রিকা একটা পদের মধ্যে দিয়ে আস্বাদন করলাম, এবার আমরা লীলায় চলে যাব। তার আগে সবাই মিলে একবার নিতাই গৌর জয়ধ্বনি করে দুটি বাহু তুলে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। তা চলুন একবার সবাই মিলে একসঙ্গে আমরা একটু গৌর গুণগান গাইব। হ্যাঁ, হরি বল। নিতাই গৌর বলে এসো না পার তুলে দা। কানাই
হরিবল হরিবল হৃদয় গৌর হরিবল। সুধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন, বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। দিগ্বিজয়ী পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার জন্য গৌরহরি গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড প্রদান করলেন। পিণ্ড প্রদান করে আবার নবদ্বীপে ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। তা গৌরহরি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। আজও আমার গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনামে মত্ত হয়ে আছে। হরিবল। তা গৌরহরি যখন ভক্তদের নিয়ে হরিনাম করছে শ্রীবাসের ঘরে, মহাজন বলছে দেখো দেখো আজ শ্রীবাসের অঙ্গন আলো করে গৌরহরি আমার নামের মধ্যে ডুবে আছে। সেই অপূর্ব শোভাটা বর্ণনা করছেন মহাজন। কি বলছেন? সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মেলা। তিলক তুমি ছোট্ট শিশু তো মা ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা উনি কে? মা বলছে যাও বাবা প্রণাম করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে নতমস্তকে যেই না প্রণাম করেছে, সন্ন্যাসী ঠাকুর তাড়াতাড়ি করে নিজের চরণটা সরিয়ে দিলেন। কেন সরিয়ে নিলেন? মনে মনে বলছে আহা জগতে কেউ কিছু জানুক বা না জানুক তুমি তো জানো, তুমিই বাকে আর আমিই বাকে। আরে বাবা নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? হ্যাঁ ওমা আপনি আপনাকে প্রণাম করেন কখনো? মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কত জায়গায় খুঁজেছি তোমায়, আর তুমি এই ছোট্ট ভাঙা কুঠিরের মধ্যে লুকিয়ে আছো বুঝতে পারিনি। এটা মনে মনে বলছে, মুখে নয়।
আর মুখে কি বলছে, মা তোমার সন্তান ঘরে এলো, যাও এবার সেবা তো করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তিনজনে প্রসাদ পেয়ে এবার সন্ন্যাসী বাবার কাছে গিয়ে সারা রাত করজোড়ে কৃষ্ণ কথায় তারা ডুবে রইলেন। সন্ন্যাসী বাবা, আজ যখন কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, সারা রাত তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। ওমা, আমাদের ঘরে যদি গুরুদেব যায় আমরা কি করি? বাড়িতে গুরুদেব গেলে কি করি? যার জীবনে যত দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাতে পারলেই যেন মনে হয় শান্তি পেলাম। হ্যাঁ, হাতটা দেখে গুরুদেব একটু বলুন তো কেন আমার ব্যবসা ঠিক চলছে না, গুরুদেব আমার হাতটা দেখে বলো তো কেন শরীরটা খারাপ, ইত্যাদি ইত্যাদি। মানে যত জ্বালা যন্ত্রণা সব গুরুদেবের কাছে। একবারের জন্য চিন্তা করি না, সংসারে তো ত্রিতাপ জ্বালায় ডুবে আছি, ডুবে থাকতে হবে। কিন্তু আজ যখন গুরুদেব এসেছেন আমার ঘরে, আজকের রাতটা, আজকের দিনটি যেন কৃষ্ণ কথাই ডুবে থাকতে পারি। সংসারের মধ্যে তো কৃষ্ণ নাম হবে না, বরং তুমি দুপা এগিয়ে গেলে তোমার পরিবার টেনে ধরবে, ওইদিকে যেও না, যেতে নেই। তাই আজ দেখুন লীলার মধ্যে দিয়ে আমাদের এই শিক্ষাগুলো পেতে হয়। মা গুরুদেব এসেছেন, আসা মাত্রই সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী বাবা আজ যখন এসেছো আমার ঘরে চরণ ধুলি রেখেছ, আজ তোমার মুখে সারা রাত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে যাই। ছোট্ট শিশুকে নিয়ে সারা রাত ধরে কৃষ্ণ কথায় ডুবে রইলেন। সন্ন্যাসী ঠাকুর তিনি তার দীনতা প্রকাশ করলেন, মা আমার কাছে এসেছো কৃষ্ণ কথা শুনবে, আমি আর কৃষ্ণ কথার কি বা জানি বলো। বেশ, শুনতে চেয়েছো যখন, আমার যতটুকু জানা আছে সেটুকুই শোনাবো। সারা রাত ধরে নাম কৃষ্ণ নাম শ্রবণ করছে। কৃষ্ণ নাম শুনতে শুনতে নিশি প্রভাত, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে বামে লয়ে, হে রাধা, শ্রী রাধারে বামে লয়ে, গিরিধি ব্রজ ধামে, যুগলে দাঁড়াও এসে ওহে বংশীধারী। হরি বল, হরি বল। গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি, বল কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। নিশি প্রভাত হয়ে গেল। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার আমায় বিদায় দিতে হবে, তাহলে এবার আমি যাই। সন্ন্যাসী ঠাকুর আরেকটি দিন আমার গৃহে থাকো। না না, আমরা যে সন্ন্যাসী, গৃহমাঝে থাকবার অধিকার আমাদের বেশি দিন নেই, তাই এবার আমাকে যেতে হবে। মা বিদায় দাও। সন্ন্যাসী বাবা একটু অপেক্ষা করো,
শাস্ত্রে আছে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিলে তাকে দক্ষিণা দিতে হয়। আমি দেখি আমার ঘরে কিছু আছে কি না, তাড়াতাড়ি করে ঘরের ভেতরে গিয়ে খুঁজে 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 কিছুই পাচ্ছে না। হঠাৎ দেখলো একটা স্বর্ণ মুদ্রা। কোথা থেকে এলো না, হারাই পণ্ডিত যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতো মা, কোনো একজন ব্যক্তি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা তিনি যত্ন করে রেখেছিলেন। আর যেই সেই স্বর্ণ মুদ্রাটি এনে সন্ন্যাসীকে দক্ষিণা স্বরূপ দিতে গেছে, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এগুলো নিয়ে আমরা কি করব? আমরা যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, স্পর্শ করার অধিকার আমাদের নেই। এ আমি নিতে পারবো না মা, এ দক্ষিণা নিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, কিছু তো নিয়ে যাও, না হলে যে সংসারের অমঙ্গল হবে। আমি যে বৈষ্ণব সেবা দিলাম, সেই বৈষ্ণব সেবায় যে আমার অপরাধ হয়ে যাবে। দক্ষিণা না দিলে বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। কিছু তো নিয়ে যাও মা, তুমি দেবে? এতই যখন তোমার দেওয়ার ইচ্ছা, আমারও একটা ইচ্ছা আছে, আর আমি জানি সেই ইচ্ছাটি তুমিই পারবে পূর্ণ করতে। সন্ন্যাসী ঠাকুর, কি সেই ইচ্ছা আমাকে খুলে বলো। তবে শোনো মা, আমি যেটা তোমার কাছে দক্ষিণা স্বরূপ চাইব, তুমি আমায় দেবে? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমায় দেব না, এটা কি করে হয়? বেশ, বলো তুমি কি চাই। যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। আছে, আগে তুমি বলো, তুমি দেবে তো? পরে না বলবে না তো? সন্ন্যাসী ঠাকুর, কি যে বলো না তুমি। আমার ঘরে থাকলে আমি কেন দেব না? তুমি একবার চেয়েই দেখো, তাহলে 3 সত্য অঙ্গীকার করো। বেশ, এই আমি 3 সত্য অঙ্গীকার করলাম, যেটা তুমি চাইবে যদি আমার ঘরে থাকে আমি দেব দেব দেব। তাহলে দাও মা, তুমি পারবে তোমার ওই প্রাণটা আমাকে দিয়ে দিতে? সন্ন্যাসী ঠাকুর, আমার প্রাণ? সত্যি যদি তুমি আমার প্রাণ চেয়ে থাকো, আমি কথা দিচ্ছি। কথা যখন আমি দিয়েছি, কি আছে এই দেহের মধ্যে? দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে। আর যদি কোনো সন্ন্যাসীর চরণে নিজের প্রাণটা দক্ষিণা স্বরূপ উৎসর্গ করতে পারি, আমার মানব জনম ধন্য হয়ে যাবে। হরিবল হরিবল। তুমি চেয়ে দেখো, তুমি চাইবা মাত্রই আমি তোমার চরণে নিজেকে দান করে দেব। মা, তোমার প্রাণ নয়, ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে? সন্ন্যাসী ঠাকুর, তোমার কি অন্তরটি একবারও কাঁদলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র কুবের, আমি দিতে পারবো না, আমি পারবো না। সন্ন্যাসী ঠাকুর, তুমি অন্য কিছু চাও, এ দক্ষিণ আমি দিতে পারবো না। তাতে যদি আমার নরকেও গমন হয়, আমার কোনো দুঃখ নেই, আমি নরকে চলে যেতে চাই। কিন্তু মা হয়ে আমি সন্তানকে চিরতরে তোমার হাতে কেমন করে তুলে দেব? পারবো না সন্ন্যাসী বাবা, পারবো না। মা, শান্ত হও, আমার কথা ভেবে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। হরিবল হরিবল। আমার মাতা পিতাও তো চেয়েছিল
আমাকে ঘরে বেঁধে রাখতে তাদের প্রয়োজনে। আমিও তো সবাইকে কাঁদিয়ে জীবের কল্যাণের জন্য ঘর থেকে পথে নেমেছি। মা, তোমার একটি সন্তানের বিনিময়ে তুমি যে জগৎ জননী হবে, তুমি তোমার পুত্রকে না দিলে জগৎ জীবকে উদ্ধার করতে পারবো না। দাও মা, যে কথা দিয়েছিলে সে কথা রাখো। হারাই পণ্ডিত এসে বলে, পদ্মা, আমি জানি এমন একটা দিন আমাদের আসবে। আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি গো, এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, এসেছে জগৎ সংসারের জন্য। তুমি ওকে বিদায় দিয়ে দাও পদ্মা, বিদায় দিয়ে দাও। 12 বছরের ছোট্ট শিশু কুবের বলে উঠলেন, মা, আজ তোমার চোখে জল কেন মা? আজ তো তোমার আনন্দ হওয়ার কথা। বলো না মা, এখানে তো অনেকেরই ঘর আছে। কার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে গেছে, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। মা, আজ তো আমারও গর্ব হচ্ছে। জনম জনম যদি এমন মায়ের গর্ভে আমি আসতে পারি, তবে তো সন্ন্যাসীর চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারবো। মা, তুমি কি জানো না, তুমি যে সন্ন্যাসী ঠাকুরকে কথা দিয়েছো, আজ যে তুমি বৈষ্ণব অপরাধী হয়ে যাবে। মা, তোমার মনে আছে, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। মা, আজ আমি সন্ন্যাসীর হাত ধরে যাব। মাতা পিতার চরণে প্রণাম করে কুবের বলছে, মাগো, জন্মের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও। আমি এদেশ ছেড়ে যাই গো চলে, মাগো, জন্মের মতো বিদায় দাও মা। ও মা, মা, তুমি পারো যদি আমায় মনে রেখো। জননী
গো পারো যদি আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও মাগো এই দেখা শেষের দেখা। শেষের দেখা মাগো এই দেখা শেষের দেখা, মাগো আর দেখা হবে না, মাগো আগো জন্মের মতো বিদায় দাও মা। মা মনে মনে চিন্তা করলেন, সন্তান যদি ধর্মের পথে যেতে চায় আমি মা হয়ে বাধা দেব কি করে? তার পিতা যদি দিতে চায় আমি মা হয়ে এই অপরাধ করতে পারবো না। সন্ন্যাসীর কাছে গিয়ে তার হাতটা জড়িয়ে ধরে বলছে, সন্ন্যাসী বাবা, তোমার কাছে আমার একটা নিবেদন, আমার সন্তান যদি যেতে চায়, তার পিতা যদি দিতে চায়, আমি মা হয়ে তাকে বাধা দেব না। তবে হ্যাঁ, আমার একটা কথা রাখতে হবে। বলো মা। সন্ন্যাসী ঠাকুর মাত্র 12 বছর বয়স, ও এখনো কিছু বোঝে না, তাই তোমার হাতে সঁপে দেবার আগে সন্ন্যাসী ঠাকুর আমার একটা কথা রাখবে। বলো মা। সন্ন্যাসী বাবা, ও তো চেয়ে খেতে জানে না, ও যে খেতে জানে না, ও যে খেতে জানে না, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না, তুমি আর মুখ দেখে ওকে খেতে দিও, যে খেতে জানে না। ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। জনমের মতো সন্তানকে তুলে দিলেন সন্ন্যাসীর হাতে। বলুন তো মা, এই জগতে আমরাও তো মা, আমাদেরও সন্তান আছে। যদি একটি মায়ের 5টি সন্তানও থাকে, তবে কি একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারি? আজ মাতা পদ্মাবতী পেরেছিলেন বলেই তো আমরা দয়াল নিতাই চাঁদকে পেয়েছিলাম। সন্ন্যাসীর হাতে সঁপে দিল সন্ন্যাসী ঠাকুর। সন্তানের হাত ধরে মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যখন পথে যাচ্ছে, দুজনে পথের ধারে দাঁড়িয়ে আছে। কেন গো? যত সময় তার সন্তানকে একটু দেখা যায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলে যাচ্ছে কুবের। কিছুটা পথে চলে যাবার পর মা চিৎকার করে উঠলেন, কুবের
একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, দুধের বাছা কুবের আমার, একবার মা বলে ডাক রে। ধরে চাঁদ বদনে ওই মা বলাটা জনমের মতো শুনে রে। তোর চাঁদ বদনে মা বলা জন্মের মতো শুনে নে রে। পথের ধারে বসে মা চিৎকার করে কুবের কুবের বলে ডাকছে। কুবের আর পিছন ফিরে চাইল না, সন্ন্যাসীর হাত ধরে চিরতরে চলে গেলেন। নানা তীর্থ ঘুরতে ঘুরতে মুম্বাইতে একটি জায়গা আছে বাবা পান্ডুয়াপুর বলে, সেই পান্ডুয়াপুরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন কুবের স্নান করে এসো নদী থেকে। সেই নদীটির নাম হচ্ছে ভীমা। বলে ভীমা নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে যেই না এলো, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলী বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। কুবের আমার সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র পেয়ে এবার গুরুচরণে প্রণাম প্রণাম করে যেই না বদন তুলেছে, দেখছে সন্ন্যাসী ঠাকুর নেই। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর চিৎকার করছে, গুরুদেব 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 তুমি কোথায় গেলে? হ্যাঁ আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, গুরুদেব তুমি কোথায়? ভিতর থেকে অন্তর থেকে বলে উঠলেন, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। বাবা যেই না বলেছে আজ থেকে তোমার নাম নিত্যানন্দ, সঙ্গে সঙ্গে নিজেকে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ, তাহলে আমি সেই ব্রজের বলরাম। হ্যাঁ মনে পড়ে যাচ্ছে, কারণ পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়েছে, পূর্ণ শক্তি পেয়ে নিজেকে চিনতে পারছে। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? কোথায় আছে কানাই? নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? মায়েরা বলুন, কোথায় আছে? নদিয়াতে। এখন নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, কানাই ছাড়া তো আমি বাঁচবো না, ওকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না, যেখানেই হোক ওকে খুঁজে বার করতে হবে। তাই নেতাই চাঁদ দেরি না করে এবার কানাই কানাই বলে নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো কোন মথুরায়, কোন মথুরায়। কোথায় এসেছে মা? মথুরাতে।
মথুরায় গিয়ে জিজ্ঞাসা করছে, ও মথুরাবাসিনী, এই যে ও মথুরাবাসিনী, তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, কানাই? আচ্ছা মায়েরাই বলুন দেখি, কানাই কোথায় থাকে? বৃন্দাবনে। এখন যেই না জিজ্ঞাসা করেছে নিতাই চাঁদ যে তোমরা বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে, মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কানাই সে তো বৃন্দাবনে থাকে। ও, আমার ভাই কানাই বৃন্দাবনে? বাবা বা। আচ্ছা ও মথুরাবাসিনী, আর একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলো না। আমার ভাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে, ঠাকুর তুমি কি করার কথা বলছো, একটু ভেঙে বলবে? নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, মথুরাবাসিনী তাহলে বলি শোনো, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা করতো, কি করতো, এখনো কি বৃন্দাবনে। দেখুন এই যে গানটি আপনারা শ্রবণ করছেন, বাবা পাগলার এই গানটি, এটা যেটা আছে আপনার, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তাই না? কাউকে যদি বোঝানোর জন্য বলা হয় তাহলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সেই জন্য সেই জায়গার থেকে একটা কি বসানো হলো। কি বলছে? এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী বলো না, বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখন কি বৃন্দাবনে। ও সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ও সেই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। নিতাই গৌর হরি বল। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে, এখনো কি ধেনুগুলি বলে দাও, ঠ্যাট 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 ঠুট। ও গো মথুরাবাসী, তোমরা বলে দাও আমার প্রাণের ভাই কানাই সে কি বাঁশি বাজায় ধেনু চরা, আজ বনে বনে কত খেলা খেলে, এখনো সেই ধেনুগুলি তারা গোচরণী উড়াই ধুলি। আবার সখাই সখা কুলাকুলি, সখায় সখায় কোলাকুলি, প্রিয় বন্ধু সনে কোলাকুলি, বনমাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ওমা মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, ও ঠাকুর, তোমার ভাই বাঁশি বাজায় না ধেনু চড়ায় আমরা তো আর অত শত জানি না,
তুমি এক কাজ করো, একবার নিজেকে দেখে এসো তোমার ভাই কি করে বা কোথায় থাকে, আমরা অত জানি না। নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না মা, যেই না শুনেছে ভাই বৃন্দাবনে, ভাইয়ের সন্ধান পাওয়ার জন্য এবার পাগলের ন্যায় কানায় কানায় বলতে বলতে যাচ্ছে। তা মায়েরা বলুন দেখি বৃন্দাবনের ভাষা কি মা? রাধে রাধে। বৃন্দাবনের ভাষাটা কি ভাষায় কথা বলে? ব্রজবলি ভাষা। হ্যাঁ, তা যাওয়া নিতাই চাঁদ সেও যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা, আর ছোট ছোট বালিকাদের বলা হয় লালি। তা এখন আমার নিতাই চাঁদ কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে আর বলছে, ভাইয়া রে কানাইয়া রে ओ तू दर्शन देखाए जा रे भैया रे। ভাইয়া রে কানাইয়া রে ও তু দর্শন দেখায় যা রে। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे भैया रे भैया रे कन्हैया रे ओ तू दर्शन देखाए जा रे। मेरो भैया बरज की लाला, मेरो भैया बरज की लाला, बरज की लाला सया कृष्ण कन्हैया, बरज की लाला सया कृष्ण कन्हैया। जमुना जमुना तट पे जमुना तट पे बंसी बजैया, जमुना तट पे बंसी बजैया, मुरली बजाया जा, मुरली बजाया जा रे भैया रे दर्शन देखाए जा रे। বৃন্দাবনে এসে পৌঁছালো মা। বৃন্দাবনে সমস্ত ব্রজবাসীকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ব্রজবাসী বলছে, তা তো আমরা জানি না, তুমি খুঁজে দেখো। আহা, ছোট ছোট রাখাল বালককে বলছে, বালক তোরা বলতে পারিস আমার ভাই কানাই কোথায় আছে? রাখাল বালক বলছে, ও ঠাকুর তুমি কোন কানার কথা বলছো? কেন? ওই যে বাঁশি বাজায়, ধেনু চড়ায়। ও তুমি আমাদের কানার কথা বলছো? সে তো আর বৃন্দাবনে নেই। সে কি কথা? কোথায় আছে তাহলে? সে তো মথুরায় রাজা হয়ে বসে আছে। না না, তোরা ভুল বলছিস, আমি তো মথুরা থেকে এলাম। তারা যে বললো ওখানে কানাই নেই, এখানেই আছে। ঠাকুর তুমি এক কাজ করো, তুমি একবার নিজে গিয়ে দেখো তোমার ভাই কানাই কোথায় আছে। কি করেছে মা? নিত্যানন্দ প্রভু আমার বৃন্দাবনের সর্বত্রে ঘুরে 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 ঘুরে
কোথাও কানাইকে পেল না। এবার তিনি কি করলেন, মনে মনে স্থির করলেন যে প্রাণে যে দেহে ভাই কানাই নেই সে প্রাণ আর বেঁচে থেকে লাভ কি। তাই দেরি না করে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে একটা শিলাখণ্ড হাতে নিয়েছে। হাতে নিয়ে বলছে, কানাই দেখতে পাচ্ছিস আমার হাতে কি আছে? যদি দাদাকে পেতে চাস তবে একবার আমার সামনে এসে দাঁড়া, আর যদি তুই না আসিস এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করব। হাতে করে নিয়ে যেই না মস্তকে আঘাত করতে যাবে এমন সময় পিছন থেকে এক সন্ন্যাসী ঠাকুর তার হাতটা চেপে ধরল। ঠাকুর, ও ঠাকুর, হে তুমি কি করছো? হায় হায়, তুমি যদি এমন করো তাহলে আমরা কি শিখব? কে তুমি? কে তুমি? আমায় বাধা দিলে তুমি আমাকে চেনো? তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? তবে হ্যাঁ, যদি তুমি কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা বলো তো দেখি আমি কে? শুনবে? তাহলে শোনো। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, আবার দাপরেতে বানরা, যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বানরা, এবার কুবের হইয়া জনমিলে আসে, ওগো এবে নিত্যানন্দ কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ রাম। তোমায় কতবার দেখেছি, তোমায় কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায়, নূতন দেখা নয় গো প্রভু, ওই যুগে যুগে লীলায় লীলায়, নতুন দেখা নাই গো প্রভু, যুগে লীলায় লীলায়, নতুন দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, কতবার দেখেছি গো, কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ রাম। মনে মনে চিন্তা করছি নিত্যানন্দ প্রভু যে আমাকে যখন এই বৈষ্ণব চেনে, বেশ ভালো মতোই চেনে, হ্যাঁ 1 জন্ম নাই 4 জন্মের কথা বলে দিল, তাহলে এই বৈষ্ণব নিশ্চয়ই আমার ভাই কানাইকেও চেনে। অবৈষ্ণব এদিকে এসো, তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি আমার ভাই কানাইকেও চেনো? হ্যাঁ ঠাকুর চিনি। বলো না বৈষ্ণব, আমি তো সেই জন্যে নিজের প্রাণ ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দিতে পারো ভাই কোথায় আছে আমি বড় খুশি হই। শুনবে? তবে শোনো ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তে ধরি অগ বিহরে নদিয়া পুরী, এবে গৌর কান্তি ধরি, বিহারে নদিয়া পুরী, সেইখানে আছে প্রাণধন। ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন। ঠাকুর সেখানে আছে প্রাণধন, তোমার সেখানে আছে প্রাণধন। ও ঠাকুর তুমি যাও 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 নদিয়া পুরে, যাও যাও নদিয়া পুরী, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও 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 ওই নদী
বৈষ্ণব, আমার ভাই কানাই তাহলে আর বৃন্দাবনে নেই, সে নদিয়ায়। যাক, আচ্ছা বৈষ্ণব এদিকে এসো, এদিকে এসো। আরেকটা কথা জিজ্ঞাসা করব, বলবে? শোনো না বৈষ্ণব, আমার ভাই তো বৃন্দাবন থেকে নদিয়ায় নবদ্বীপে গেছে। মায়েরাও একবার ভেবে মানে বৈষ্ণবের কথাগুলো শুনবেন আর আপনাদের দেখাটাও মিলিয়ে নেবেন, হ্যাঁ ঠিক বলছে কিনা। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই তাহলে নবদ্বীপে আছে। আচ্ছা, বৃন্দাবনে যেমন দেখতে ছিল, মানে গায়ের রং কি ছিল? কালো। তো নদিয়াতে কালোটা আছে, ভালো করে জেনে নিচ্ছে কেন, তাহলে চিনতে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তা যেই বলেছে সেই কালো কি আর আছে? সঙ্গে সঙ্গে বলছে, ও ঠাকুর তোমার ভাই আর কালো নেই। সে কি? সে আর কালো নেই জানো ঠাকুর, সে গৌর হয়েছে। হরি বল, গৌর হয়েছে। গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। অবশ্য শোনো শোনো, আমি বলছি যে আমার ভাই তাহলে আর কালো নেই। যাক, ব্রজবাসী সবাই আমার ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। যাক, আর কেউ কালুয়া বলতে পারবে না। অবশ্য না, শোনো না এদিকে এসো। বলছি যে আমার ভাই কানাই বাঁকা যেটা ছিল সেটা আছে তো? তিনটায় বাঁকা ছিল না কি মা? বাঁকা তো, বাঁকা কৃষ্ণ বাঁকা নেই। ও ঠাকুর তোমার ভাই আর বাঁকা নেই, সে সোজা হয়েছে। সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওনা বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওনা মধু থেকে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। বাঁকা নেই। যাক, অবশ্য না, এদিকে এসো, এদিকে এসো। আর একটা কথা বলবে? কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, হ্যাঁ? আশেপাশে দেখছো না কতজনে আছে, যদি শুনতে পায়। কাছে এসো, আর একটু কাছে এসো না। শোনো অবশ্য বলো না, আমার ভাই হ্যাঁ ওই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। রাগ করছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিরক্ত হচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে জিজ্ঞাসা করছে, বলো না ও বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়ায় গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ওনা ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। এই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও তাই বলো? তোমার ভাই চুরি ননি চুরি করে খেত, সেই চুরি করে না? না না, সে আর চোর নেই, এখন নদিয়াতে এসে সাধু হয়েছে। সাধু ওনা সাধু হয়ে নিতাই গৌর সাধু হরি বল। হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন? সাধু হবে না কেন? ওই পাকা চোর গোবিন্দ সে তো আর একা গৌর হয়নি, সঙ্গে কে ছিল? আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। তাই কেন সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। অবশ্য তাহলে আমার ভাই
আমি যে কত আনন্দিত হচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা জিজ্ঞাসা করব, এদিকে এসো। কষ্ট হচ্ছে? শোনো না বৈষ্ণব, সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো কিনা, যার কারণে ভাইয়ের লেখাপড়া আর হয়নি, সবাই ওকে মূর্খ বলে ডাকতো। তা নবদ্বীপে সেই মূর্খ তাও নেই। ও ঠাকুর, তোমার ভাই এখন আর মূর্খ নেই, নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওরা মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। ওই রাজা ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই বোঝো ছেলে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। যাক, তাহলে বৈষ্ণব আমার ভাই কানাই নদিয়াতে, তাই তো? তাহলে এবার আমি আসি বৈষ্ণব। হরি বল। নিতাই চাঁদ কি জানতেন না মা তার ভাই কোথায় আছে? সবই তো তার লীলা। দেখুন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। যে বৈষ্ণবের কাছ থেকে তিনি সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু, যার কাছ থেকে সন্ধান নিয়ে তবেই আসছেন নদিয়াতে। কেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। যদি গৌর গোবিন্দ চরণ পেতে হয়, আগে গুরু চরণ আশ্রয় করো। হরি বল, হরি বল, হরি বল। তাই আজ সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে কানাই কানাই বলে ডাকতে ডাকতে আসছে নদিয়ার মাঝে। জগ জন তারণ তারণ ধার, জগজন কারণ কারণ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ জগ জন তারণ ধার। জগজন কারণ কারণ আজ নেচে নেচে চলেছে নিতাই গৌর ভাইয়ারে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। আজ ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলে। আজ ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে। আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ যেই নামা নদিয়ায় মানে নবদ্বীপে এসেছে, জনিতাই এখন আর কেউ আসবেন না, লীলার শেষে সবাই দেবেন। কেমন? লীলা চলতে চলতে আসবেন না কেউ। তা দেখুন মা, যিনি নিত্যানন্দ প্রভু আমার যখন নদিয়ায় এসে পৌঁছালেন, তখন প্রভাত হয়েছে বাবা। আর গঙ্গার ঘাট পার হয়ে নবদ্বীপের ঘাটে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন। দেখবেন আজও যেটা বর্তমান মা, এই নবদ্বীপে ভোর হতে না হতে কত সাধুগুরু বৈষ্ণব মুখে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নান করতে যায়। আর আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর এদিকে অগণিত সাধুগুরু বৈষ্ণব তারা ওই ভোরবেলা মুখে গৌর নাম জপ করতে করতে যাচ্ছে গঙ্গা স্নানে। হরি বল। কি গাইছে মুখে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। এই যে গৌর গৌর নাম করতে করতে সমস্ত ভক্তরা আসছে, নিত্যানন্দ প্রভু আমার
সেই গৌর কথাটা শ্রবণ করে তিনি গিয়ে কি করেছে, এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, একবার লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ হরি গৌরাঙ্গের বল, হরি বল, হরি বল, হরি বল। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে। যাকে জড়িয়ে ধরেছেন মা, তিনি জিজ্ঞাসা করছেন, ঠাকুর কে তুমি, আমাকে এইভাবে জড়িয়ে ধরলে? তোমাকে তো কখনোই নদীয়াতে দেখিনি। নিত্যানন্দ প্রভু বললে, তুমি আমায় চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নন্দনাচার্য। ও, তুমি কি এই নদীয়াতে থাকো? হ্যাঁ ঠাকুর, আমি এই নদীয়াতেই থাকি। আচ্ছা নন্দন, একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? যেই না বলেছে মা নন্দনাচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করলেন না। ভালো করে জানার জন্য আবার জিজ্ঞাসা করলেন, ও ঠাকুর, তোমার ভাই কানাই আগে কোথায় ছিল? শুনবে? তাহলে শোনো, আমার ভাই কানাই সে যে এই নদীয়াতে আছে জানো? বলে দে রে নদে বাসি, তোরা কে দেখেছিস তারে? আমায় বলে দে দে ওই নদে বাসি, বল তোরা কে দেখেছিস তারে? আমায় বলে দে রে হরি বল। প্রাণে কানাইয়া ভাইয়া মেরা প্রাণে কানাইয়া ভাইয়া মেরা, ওরে এই নদিয়া ও রে। তোরা বলে দে রে ওই নদে বাসি, তোরা কে দেখেছিস তারে? একবার বলে দে রে নদে বাসি। সে আগে কোথায় ছিল ঠাকুর? ওই যমুনার সে বিমান
বলে দে রে নদেবাসী তোরা কে দেখেছিস তারে একবার বলে দে রে নদেবাসী। আচ্ছা নন্দন বলো ঠাকুর, বলে দে রে নদেবাসী, আমার ভাই কানাই কোথায় আছে? আপনারা আস্বাদন করছেন শম্পা গোস্বামী বলদেব মন্দিরের দাদা প্রভু আমার আচার্য প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী পাদের সন্তান প্রশান্ত সাহা চৌধুরী। তিনি আমার কাছে প্রস্তাব নিয়ে আসেন যে আমি একটু শম্পা গোস্বামীর কীর্তন দেব, আপনার মন্দিরে দেব। আমি দাদাকে বললাম, দাদা বললো খুব ভালো, আমার সন্তান আমার মন্দিরে কীর্তন করবে, খুব আনন্দের। তা কলকাতা থেকে এখানে তিনি মাঝে মাঝে আসেন এবং এখানে একটি ঘর আছে সেখানে থাকেন। তা তার খুব ইচ্ছা একটু সাধু সেবা করাবে, আর একটু ভক্ত সঙ্গ হবে, আর একটু কীর্তন হবে। উনি বেছে নিয়েছেন শম্পা গোস্বামী। তাই শম্পাকে বললাম, শম্পা উৎসবে গান করি সেটা তো আনন্দ, কিন্তু শুধু তোর জন্য বলদেব মন্দিরের কীর্তনের আয়োজন, এটা আনন্দ হচ্ছে না? বলে হ্যাঁ বাবা, খুব আনন্দ হচ্ছে। আমার দাদাকে বলে বাবা, আমাকে বলে ছোট বাবা। তা আপনারা যে নিত্যানন্দ মিলন শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কীর্তন শেষ পর্যন্ত থাকবেন, যাবেন না। যিনি প্রশান্ত সাহা চৌধুরী, তিনি খুব আশা করে আপনাদের জন্য কিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেছেন। পাতায় করে একটু করে প্রসাদ দেবেন, এটা না নিয়ে কেউ যাবেন না। কারণ আমরা বউ ভাত বিয়েতে দেখি রাত্রি 2টো পর্যন্ত লোক হাঁটাচলা করে, আর কীর্তনে একটু 10:30 পৌনে 11টায় বাড়ি যাবে, কি এমন হবে? হবে কিছু? হবে হবে না। আজকে যে নিত্যানন্দ মিলনটা পরিবেশন করছেন অভূতপূর্ব, অসাধারণ। একটা কোনো অন্য গান নয়, প্রত্যেকটা মহাজনী পদের ওপর ভিত্তি করে আমি এত সুন্দর মন দিয়ে কীর্তন শুনছিলাম। আপনারা জানেন না, এই যে গুরু পূর্ণিমা গেল না, গুরু পূর্ণিমার ঠিক আগের দিন এই নিতাই গৌর একসাথে নবদ্বীপে মিলন হয়েছে। ঠিক গুরু পূর্ণিমার আগের দিন নিত্যানন্দ মিলনের তিথি হচ্ছে গুরু পূর্ণিমার আগের দিন। একদিকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়, আর একদিকে নিত্যানন্দ মিলন হয়েছে মহাপ্রভুর সঙ্গে এই সন্ধিক্ষণে। এবং মহাপ্রভু যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ না এসেছেন, ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু কোনো বহিরঙ্গ লীলা সম্পন্ন করেন। কারণ আমরা বলি না, নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। নিত্যানন্দ যদি না থাকতো আমার গৌর হরি কে আমরা পেতাম না। নিত্যানন্দ যদি না থাকতো আমরা রাধারানীকে পেতাম না। নিত্যানন্দ যদি না থাকতো আমরা রাধার অনুভব পেতাম না। তাই সেই রাধারানীর ভাব নিয়ে যে গৌর হরি এসেছেন, তাকে এস্টাবলিশ করার জন্য তিনি 12 বৎসর বয়সে বেরিয়ে গিয়েছেন। সারা ভারতবর্ষ ঘুরে তিনি সঞ্চয় করেছেন কিভাবে মহাপ্রভু লীলাকে সংগঠিত করা হবে। এই জন্য নিত্যানন্দকে আগে আমরা বলতাম না, এই অমুকের বাড়ি যাব, কোথায়? বলে ডান দিক দিয়ে যান, বা দিক দিয়ে যান, অমুক দিয়ে যান, জিজ্ঞেস করতে হতো। এখন আর কেউ জিজ্ঞেস করে না, এখন গুগল ম্যাপ এমনি করে বলে, গুগল কোন দিকে যাব, গুগল বলে দেয়। সুতরাং মহাপ্রভুর লীলার যিনি গুগল মানচিত্র তৈরি করেছেন, তিনি হলেন শ্রীপাদ নিত্যানন্দ। সুতরাং সেই নিতাই গৌরের মিলন হচ্ছে। আপনারা আরেকটু অপেক্ষা করুন। আমার আপনাদের কাছে করজোরে মিনতি, যারা যিনি আয়োজন করেছেন তার বড় সুখ। তিনি দেখুন, লোকে তো অর্কেস্ট্রা দেয়, ঝাম্পার পর গান দেয়, কত কিছু
কিছু হয়? কীর্তনকে দেয় বলুন, পয়সা খরচা করে। ওনার পকেটের পয়সা খরচা হলো, আমরা কীর্তন শুনলাম, তা ওনাকে আমরা উৎসাহিত করব না? ওনার জন্য একটু প্রীতিবিধান করব না? ওনার জন্য নিতাই গৌর চরণে আমরা প্রার্থনা জানাবো না যে ওনার মঙ্গল হোক? তা সুতরাং আপনারা একটু ওই কীর্তনটা শেষ হবে, এখন প্রসাদ দিলেই সবাই যদি উঠে যায় মনটা ভেঙে যাবে। আমার সম্ভব হয়, তা সেই জন্য কীর্তনটা আর একটু হবে। আপনারা একটু ভেতর থেকে গিয়ে প্রসাদ দিয়ে আসবেন। আর নিতাই গৌরকে মনে রাখবেন, আমরা নবদ্বীপবাসী, আমরা ধামবাসী। অনেক ভাগ্য করে আমরা নবদ্বীপে জন্মেছি, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার। আমরা নবদ্বীপকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, অনুভব করতে পারলাম না। তাই কীর্তনের মাধ্যমে যদি নবদ্বীপকে একটু অনুভব করতে পারি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তো মা, ভক্ত নন্দনাচার্য বলছে, ঠাকুর আমি তো বলতে পারবো না কোথায় তোমার ভাই আছে। তখন নিতাই চাঁদ বলছে, আচ্ছা তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দেবে নন্দন? নন্দনাচার্য বলছে, দেখো ঠাকুর, আমার নিজেরই থাকার জায়গা নেই, আমি তোমায় কোথায় জায়গা দেব বলো? আহা, তোমার ঘরের একটি কোণে আমাকে একটু জায়গা দাও। আচ্ছা ঠিক আছে, আমি স্নান করে আসি। স্নান করে নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে পৌঁছালেন। ঘরে পৌঁছানোর পর চারিধারে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভুর বড় আনন্দ হলো। নন্দনের কাছে বলে, নন্দন আমায় কিছু খেতে দাও না। নন্দনাচার্য বলছে, দেখো ঠাকুর, আমি নিজেই খেতে পাই না, তোমায় কি খেতে দেব? হ্যাঁ, দেখুন মা, ভগবানের কাছে একমাত্র ভক্তই পারে জোর খাটাতে। প্রভু বলছেন খেতে দাও, ভক্ত বলছে থাকতে চাও থাকো, না থাকলে চলে যাও, খেতে টেতে দিতে পারবো না। কি করে দেব বলো? নিজেই তো খেতে পাই না, নিজেরই চোটে না, তোমাকে কি দেব? আহা, তুমি কি ভিক্ষায় যাও না? যাই তো, কিন্তু সবাই তো প্রতিদিন ভিক্ষা দেয় না। আচ্ছা শোনো, আজ তুমি ভিক্ষায় যাবে, সবাইকে গিয়ে বলবে যে তুমি নিতাই যাদের সেবা দেবে, দেখবে তোমাকে সবাই ভিক্ষা দেবে। আচ্ছা বেশ ঠাকুর, চললাম এই ভিক্ষার ঝুলি নিয়ে, দেখবো তোমার নামের কত মহিমা। তুমি থাকো ঘরে। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার নদেবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছে। আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদে আমি নিতাই চাঁদে সেবা দেব, ভিক্ষা দাও আমি নিতাই চাঁদে সেবা দেব, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। যেই না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে। মনের আনন্দে ভিক্ষাগুলো নিয়ে ঘরে গিয়ে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে মা। সেবার পর করজোড়ে বলছে, দয়াময় তোমার কাছে আমার একটা বাসনা, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। হরি বল। কেন মা এই বাসনা? না, নন্দনাচার্যের মনের ইচ্ছা যে নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম যে মিলন, সেটা যেন আমার কুঠিরে হয়। হরি বল, হরি বল। এদিকে আমার গৌর হরি তিনি
নিশির শেষে স্বপ্ন দেখলেন যে নদিয়ার মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার দোয়া। আসিয়া রহিল আমার দোয়া। আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতি আমাতিকা হবে পরিচয়। তোমাতে আমাতে হবে পরিচয়। গৌরহরি স্বপ্ন দেখছেন কি এক মহাপুরুষ এসেছে, তার সঙ্গে গৌরহরির পরিচয় হচ্ছে। ঘুম থেকে উঠে সমস্ত ভক্তগণকে বললেন, ভক্ত, নবদ্বীপের মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। আমার মন বলছে সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। চলো দেখি কার ঘরে আছে। সমস্ত ভক্তগণকে নিয়ে খোল করতাল বাজিয়ে প্রভু আমার নাম গাইতে গাইতে এবার নদিয়ার পথে পথে এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দন, নন্দন। নন্দনাচার্য বাইরে দাঁড়িয়েছে। কি প্রভু, সকাল সকাল তুমি আমার ঘরে? শোনো নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বলল আমার ঘরে আসবে, এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তবে হ্যাঁ, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি বাইরে না আসব তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবেন না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে এলেন, মা ভিতরে প্রবেশ করলেন গৌরহরি। প্রবেশ করে কি দেখছেন, দাদা ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কানাই কানাই বলে। ভাই, কতদিন তোকে দেখিনি, সমস্ত তীর্থ ঘুরে অবশেষে নদিয়ায় এসেছি, আর মনে হয় চলতে পারবো না। কোথায় আছিস একটি বার দেখা দে, মৃত্যুর আগে কি তোকে একবার দেখতেও পাবো না। কানাই, কোথায় ভাই তুই? দরজায় দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা, ও দাদা। কে? তাড়াতাড়ি করে ধোলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না। হে কি আমার কানাই! গৌরহরি বুঝতে পারলেন যে আমায় চিনতে পারছে না দাদা। নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন, আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়। কানাই কানাই বলে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, দাদা চুপ, কানাই কানাই বলে ডেকো না। কেন? কেন ডাকবো না? এতদিন পর তোকে পেলাম, কেন ডাকবো না বল? দাদা, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। ও কানাই, নামটিও বদলেছিস? তাহলে আমার কথা শোন, আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, না না কেউ জানে না। আমি ব্রজের বালাই, কেউ জানে না, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলামি তাই, ব্রজের বালাই কেউ জানে না। সবাই জানে পাগলামি তাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। দাদা, তুমিও নাম বদলেছো? যাক যাক, চলো বাইরে অনেক ভক্ত আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাই। এই বলে নিতাই চাঁদকে নিয়ে যেই না গৌরহরি বাইরে এসেছে, মা এসে কি দেখছে, নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন। হ্যাঁ দয়াময়, কি হয়েছে প্রভু, চিৎকার করছো যে? আরে আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি প্রভু। তুমি আমাকে ভিতরে যেতে নিষেধ করেছিলে, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? আমি? শুনবে? তাহলে শোনো। তুমি ব্রজের বাতাসে, হারেই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে,
শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছে। বরহা পীড়া নটবর বপু করণায় করণী করণ বিভ্রাদবশ্য কনককপীশম বৈজন্তিং ঝমলং রন্ধান বিনোরধার শোধায় পৌরায়ণ গোপবিন্দ বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবেশদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। এদিকে কি হলো মা? মা সচিমা জানতে পারলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় মা ছুটতে ছুটতে নন্দন আচার্যের গৃহে গিয়ে পৌঁছালেন, বিশ্বরূপ বিশ্বরূপ বলে। এমন সময় গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা নিত্যানন্দই হোক আর বিশ্বরূপই হোক, সন্তান ফিরে এসেছে, আর আমি কি চাইব? এর থেকে বড় কি আর পাওয়ার আছে? এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়। বল বাবা আমায় ছেড়ে আর কোথাও যাবি না? না মা, আর কোথাও যাব না। দুই সন্তানকে নিজের কোলে বসালেন, মায়ের কোলে নন্দনাচার্যের গৃহে দুই ভাইয়ের মধুর মিলন হলো। আজ মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো, মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। ভক্তগণে বদন হেরে হরি হরি বলো। একবার ভক্তগণে বদন ভরে হরি হরি বল বল। আজ মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। হরে কৃষ্ণ। একটি গান, ছোট্ট একটি গান আমি গাইব। ছোট বাবা আমাকে বলেছিল মা এই গানটা একটু করিস, তো সেটা লীলার মধ্যে হয়নি যেহেতু, তবু আমি গাইব এখন। তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ